গো ব্যাক চুপ্পু বিক্ষোভের মধ্যেই ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি। নির্বাচনের আগে সংস্কারের প্রয়োজন নেই বললেন জিএম কাদের। সিরাজগঞ্জ বাসের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল অটোরিকশা, নিহত 2। এবং সর্বশেষ জানাবো, আওয়ামী লীগকে নিষিদ্ধ হচ্ছে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গো ব্যাক চুপ্পু বিক্ষোভের মধ্যেই ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি বিরোধী বিক্ষোভের মধ্যে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। আজ শুক্রবার দিবাগত রাত 12টা 1 মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। ঘড়ির কাঁটার রাত 12টা বাজার 1 মিনিট আগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শহীদ মিনার প্রাঙ্গণে পৌঁছান। তাকে অভ্যর্থনা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ। এদিকে কড়া নিরাপত্তায় রাষ্ট্রপতির গাড়িবহর শহীদ মিনার এলাকায় আসার পরপরই উপস্থিত শিক্ষার্থী জনতা বিক্ষোভ শুরু করেন। এ সময় গো ব্যাক চুপ্পু স্লোগান দেওয়া শুরু করেন তারা। বিক্ষোভকারীদের অভিযোগ, জুলাই গণহত্যাকারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দোসর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু স্বৈরাচার হাসিনার সকল অবৈধ ও বেআইনি কাজকে অনুমোদন করে জুলাই গণহত্যার সুযোগ তৈরি করে দিয়েছেন তিনি। এমনকি জুলাই বিপ্লবে শেখ হাসিনার হাজারো ছাত্র জনতার হত্যাকাণ্ডের অন্যতম কুশীলব তিনি। বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আব্দুল ওয়াহেদ বলেন, চুপ্পুর সামনে পদত্যাগ করে বিচারের মুখোমুখি হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এই চুপ্পু 2024 সালে জানুয়ারি প্রহসনের নির্বাচনকে বৈধতা দিয়ে ফ্যাসিস্ট হাসিনা সরকারকে শপথ পড়িয়ে তার সব অবৈধ ও বেআইনি কাজকে অনুমোদন দিয়েছিল। এমনকি শেখ হাসিনার পক্ষ নিয়ে জুলাই বিপ্লবের দেশে গণহত্যার সুযোগ তৈরি দিয়েছেন। এই চুপ্পু শহীদ মিনারে এসে শ্রদ্ধা জানানো ভণ্ডামি ছাড়া আর কিছুই না। নির্বাচনের আগে সংস্কারের প্রয়োজন নেই বললেন জিএম কাদের। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, নির্বাচনের আগে কোনো সংস্কারের প্রয়োজন নেই, এসব নির্বাচিত সরকারের কাজ। তিনি বলেন, নির্বাচনের পর যারা আসবেন তারাই সংস্কার করবেন, এখনই সংস্কারের হাত না দেওয়া ভালো। জিএম কাদের বলেন, এই সরকারের প্রতি জনগণের আস্থা নেই। এই সরকার নিরপেক্ষ কিনা এটা নিয়ে মানুষের মনে সন্দেহ দেখা দিয়েছে। এই সরকার বৈষম্য করছে। স্থিতিশীলতা চাইলে সকলকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে। তিনি বলেন, দোষী অভিযোগ করলেই সে দোষী হয় না, সব দলকেই জনগণের সামনে রাজনীতি করতে দেওয়া উচিত। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, দেশ এখন খারাপের দিকে যাচ্ছে, মানুষের অবস্থা ভালো না। সমস্ত রাজনৈতিক দলের অংশগ্রহণের নির্বাচন হতে হবে। আমরা কি আন্দোলন করতেই থাকবো? তাহলে দেশ কোথায় যাবে? নির্বাচনে অংশগ্রহণ নিয়ে তিনি বলেন, পরিস্থিতির উপর নির্ভর করবে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব কিনা। সিরাজগঞ্জ বাসের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল অটোরিকশা, নিহত 2। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাসের ধাক্কায় ব্যাটারি চালিত অটোরিকশা 2 যাত্রী নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরো একজন। প্রত্যক্ষদর্শী জানান, বেপরোয়া গতি যাত্রীবাহী একটি বাস কক্সবাজারের উদ্দেশ্যে যাচ্ছিল। বাসটি চালা এলাকায় পৌঁছে অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে 2 জন নিহত হন। হাটি কুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রৌফ জানান, এই ঘটনায় বাস চালককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ হচ্ছে। বড় বিপর্যয়ের মুখে পড়েছে 81 বছরের পুরনো দল বাংলাদেশ আওয়ামী লীগ। আন্দোলন দমনের নামে অতিরিক্ত বল প্রয়োগ ও গণহত্যার অভিযোগ উঠেছে দলটির বিরুদ্ধে। সম্প্রতি প্রকাশিত জাতিসংঘের প্রতিবেদনে আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আন্দোলনে চরমভাবে মানবাধিকার লঙ্ঘন ও 1400-এর বেশি মানুষকে হত্যার অভিযোগ আনা হয়েছে। ফলে দলটিকে নিষিদ্ধ করার দাবি ক্রমেই জোরালো হচ্ছে। দলের সভানেত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে ভারতে অবস্থান করছেন। একই সঙ্গে গণহত্যার অভিযোগ নিয়ে দলটির প্রথম সারির বেশিরভাগ নেতা দেশ বিদেশে পালিয়ে বেড়াচ্ছেন। অনেকে পালাতে না পেরে এরই মধ্যে গ্রেপ্তার হয়ে কারাবন্দী। এ অবস্থায় ফ্যাসিবাদ বিরোধী ও বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্ব দানকারী সহ বিভিন্ন মহল থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি ওঠে। তাদের অভিযোগ, গণহত্যার পর কোনো দলের রাজনীতি করার অধিকার থাকে না। বিশেষ করে সম্প্রতি ভারত থেকে অনলাইন মাধ্যমে নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা উস্কানিমূলক বক্তব্য প্রচারের পর সে দাবি জোরালো হয়ে ওঠে। তবে দেশের রাজনৈতিক দলগুলো অফিসিয়ালি এ বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করেনি। তাদের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, জনগণই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। এদিকে চিফ প্রসিকিউটর বলছেন, কোন দল নিষিদ্ধ হবে কিনা বা কোন দলের বিচার হবে কিনা সেটা রাষ্ট্রীয় সিদ্ধান্তের ব্যাপার। অন্যদিকে আইনজীবীরা বলছেন, বিচার বিশ্লেষণ করে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। পাকিস্তান আমলে অধিকার আদায়ের সব আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল আওয়ামী লীগ।
লীগ। বাংলাদেশের অভ্যুদয়ের পরও বিভিন্ন গণ আন্দোলনে সামিল ছিল দলটি। 1975 সালে 24শে ফেব্রুয়ারি বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে আওয়ামী লীগকে বিলুপ্ত করে দেন শেখ মুজিবুর রহমান। পরে জিয়াউর রহমানের আমলে আওয়ামী লীগ নতুন করে নিবন্ধন পায়। 24শে আন্দোলন ও শেখ হাসিনা সরকারের পতন। 1975 সালের পর 1996 সালে শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। পরবর্তীতে 2008 সালে 29শে ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনে ফের শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতার মসনদে বসে আওয়ামী লীগ। কিন্তু পরবর্তী 3 নির্বাচনে নজিরবিহীন অনিয়ম করে দলটির নেতৃত্বাধীন সরকার 2014 সালে বিনা ভোটে, 2018 সালে রাতের ভোটে এবং 2024 সালে বিরোধী জোটবিহীন নির্বাচন সম্পন্ন করা হয়। শুধু নির্বাচন নিয়েই নয়, সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস, ব্যাংক লুট, অর্থ পাচার, গুম খুন, বৈষম্য সহ নানান অভিযোগ ওঠে দলটির বিরুদ্ধে। এর মধ্যে কোটা নিয়ে একটি রায়কে কেন্দ্রে গত বছরের মাঝামাঝিতে ছাত্রদলের নেতৃত্বে আন্দোলন গড়ে ওঠে। ওই আন্দোলনে গণহত্যা চালানোর দায় মাথায় নিয়ে 5ই আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। ওই সরকারের অনুরোধে জাতিসংঘের পক্ষ থেকে ঘটনার অনুসন্ধান করা হয়। সেই অনুসন্ধানে আন্দোলন ছাত্র জনতার উপর শেখ হাসিনা সরকারের নৃশংসতা উঠে আসে। তার আগে 23শে অক্টোবর তাদের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করে। সন্ত্রাস বিরোধী আইন 2009 এর ধারা 18 এর উপধারা 1 এর ক্ষমতা বলে ছাত্রলীগকে নিষিদ্ধ করে গেজেট জারি করে। পাশাপাশি জুলাই আন্দোলনে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী, মন্ত্রী, আমলা, বিভিন্ন বাহিনীর সদস্য, সাবেক বিচারপতির বিরুদ্ধে মামলা করা হয়। সে মামলাগুলো তদন্তাধীন রয়েছে। এ অবস্থায় আন্দোলনের নেতৃত্বদানকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ নিষেধের দাবি তোলে। বৈষম্য বিরোধী দাবি সম্প্রতি আওয়ামী লীগ ও ছাত্রলীগের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউবে ছাত্র সমাজের উদ্দেশ্যে সরাসরি বক্তব্য দেন শেখ হাসিনা। তার ওই বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি প্রায় গুড়িয়ে দেওয়া হয়। নিষিদ্ধের দাবি তোলা হয় আওয়ামী লীগকে। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিনিয়ত পোস্ট করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। ধানমন্ডির 32 নম্বরে ভাঙচুরের পর গাজীপুরের হামলায় আহত কাশিমের মৃত্যুর ঘটনা উল্লেখ করে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, প্রতি বিপ্লবের প্রথম শহীদ আমার এই ভাই। ইন্টারিম আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। একই দিন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়ে আরও 2টি পোস্ট করেন তিনি। পরে 12ই ফেব্রুয়ারি শহীদ মিনারে কফিন মিছিল করা হয়। সর্বশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এর শীর্ষ নেতা এক জরুরি পোস্টে 1400 জনকে হত্যা ও হাজার হাজার মানুষকে নির্যাতনের অভিযোগ তুলে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি তোলেন। এমন পরিস্থিতিতে আওয়ামী লীগ নির্বাচন থাকতে পারবে কিনা তা নিয়ে স্পষ্ট কিছু বলেনি নির্বাচন কমিশন। তারা বিষয়টি সময়ের হাতে ছেড়ে দিয়েছে। নির্বাচন কমিশন কি বলছেন? 16 ফেব্রুয়ারি দুপুরে নির্বাচন ভবনে আওয়ামী লীগ আগামী নির্বাচনে থাকতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার বলেন, আমাদের এ বিষয়ে বলার সময় এখনো আসেনি। আরেকটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা বলতে আরো সময় লাগবে। এ বিষয়ে আমরা এখনো কিছু বলতে চাচ্ছি না। সময়ই বলে দেবে, সময়ই আমাদের গাইড করবে, সময়ই বলবে আমরা কি সিদ্ধান্ত নিচ্ছি। বিষয়টি নির্বাচন কমিশন ও সময়ের উপর ছেড়ে দিলেও বিএনপি সিদ্ধান্তের ভার দিয়েছে জনগণের উপর। 13 ফেব্রুয়ারি গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এটা তো আমরা পরিষ্কার করে বলেছি যে জনগণ উইল ডিসাইড। আমরা পক্ষ বিপক্ষ থাকা ইমমেটেরিয়াল, পিপলস উইল ডিসাইড। নিষিদ্ধের আগে বিশ্লেষণ করতে হবে। আইনজীবী সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মঞ্জিল মোর্শেদ দল নিষিদ্ধ সরকারের একটি ক্ষমতায় আছে। সেই ক্ষমতা প্রয়োগ করে জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছে। যেদিন নিষিদ্ধ ওদিন বলেছিলাম যে অভিযোগ নিষিদ্ধ করা যায়, সেটা প্রমাণ করা খুব কঠিন। দল নিষিদ্ধ করতে হলে রাষ্ট্র সার্বভৌমত্ব বিরোধী বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, সেটা প্রমাণ করতে হবে। এটা জামায়াত ইসলামীকে করলো, কিন্তু করার কয়েকদিনের মধ্যে অনেক ঘটনা ঘটে গেল এবং সরকারের পতন হয়ে গেল। এটা হলো একটা প্রেক্ষাপট। এখন একটা আলোচনা হলো, যারা অভ্যুত্থান করে ক্ষমতা এসেছে তাদের কিছু কিছু বলতে চাচ্ছেন এটা নিষিদ্ধ করা হোক, তারা আর রাজনীতি করতে পারবে না। আমি মনে করি এগুলো পলিটিক্যাল বক্তব্য। সংবিধানে বলা আছে রাজনীতি করা মৌলিক অধিকার, কোনো সিদ্ধান্ত মৌলিক অধিকার পরিপন্থী হওয়া যাবে না। সংবিধান হলো প্রধান আইন, সংবিধান পরিপন্থী কিছু করতে পারবেন না। নিষিদ্ধ করতে হলে আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে আসতে হবে। সেটি কতটুকু বাস্তবতা আছে তা বিশ্লেষণ করতে হবে। অতীতের অভিজ্ঞতা নিয়ে আইনজীবী মঞ্জিল মোর্শেদ বলেন, পাকিস্তান আমলে দেখেছি দল করতে না পারলে তখন তারা আন্ডারগ্রাউন্ডে চলে যায়। স্বাধীনতার পরে সর্বহারা পার্টি দেখেছি নিষিদ্ধ ছিল। সবকিছু থেকে সিদ্ধান্ত নিতে হবে। অপরাধ করবেন, বিচার হবে। সেটা ব্যক্তি হতে পারে, নারী হতে পারে, সাবেক প্রধানমন্ত্রী হতে পারে, তাতে কিছু যায় আসে না। কিন্তু দল তো অন্য জিনিস। চিফ প্রসিকিউটর জাতিসংঘের প্রতিবেদনে ব্যাখ্যা দিতে গিয়ে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম রাজনৈতিক দল নিয়ে বলেন, রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হবে কি হবে না এটা রাষ্ট্রের সিদ্ধান্তের ব্যাপার। তবে দলগতভাবে অপরাধের প্রমাণ পাওয়া গেলে সেই দল বা সংগঠনের বিরুদ্ধে
অপরাধের প্রমাণ পাওয়া গেলে সেই দল বা সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ আমাদের আইনে আছে। সেক্ষেত্রে দলের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করা বা অভিযোগ নিয়ে কাজ করার সুযোগ আছে। সেটা ভবিষ্যতে করা হবে কিনা আমরা এখনো সিদ্ধান্ত নিইনি। তবে অভিযোগ, তথ্য, প্রমাণাদি বিদ্যমান আছে। প্রয়োজন হলে সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা হতে পারে, বাট এটার পেছনে রাষ্ট্রের একটা সিদ্ধান্তের প্রয়োজন হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।